এই অধ্যায়ে আমরা আন্ডারলাইন নিয়ে কাজ করব। আপনি যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন করতে চান তাহলে সেই সেলটি ক্লিক করুন, ফলে সম্পূর্ণ সেলের লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে হোম মেনুর নিচের দিকে থাকা ডি এর তীরচিহ্নতে ক্লিক করুন। একটি আন্ডারলাইন দেওয়ার জন্য আন্ডারলাইনে ক্লিক করুন, ফলে দেখতে পাচ্ছেন একটি আন্ডারলাইন চলে এসেছে। এভাবে আপনি যে লেখাগুলোকে আন্ডারলাইন দিতে চান সবগুলো লেখা সিলেক্ট করুন। তারপরে আপনি ইউর উপরে ক্লিক করে আন্ডারলাইন করতে পারেন, আবার তীর চিহ্ন ক্লিক করার মাধ্যমে আন্ডারলাইন করতে পারেন। অর্থাৎ এভাবে আমরা একবার আন্ডারলাইন ক্লিক করলে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে, পুনরায় ইউতে ক্লিক করলে আন্ডারলাইন বাতিল হবে। এখানে আছে ডাবল আন্ডারলাইন। যদি ডাবল আন্ডারলাইন করতে হয় তাহলে ইউর তীর চিহ্নে ক্লিক করে নিচের দিকে থাকা ডাবল আন্ডারলাইনে ক্লিক করুন, ফলে দেখতে পাচ্ছেন আমাদের লেখার নিচে ডাবল আন্ডারলাইন চলে এসেছে। এভাবে আপনি যে লেখাগুলোতে আন্ডারলাইন দিবেন সেই লেখাগুলো একসাথে সিলেক্ট করুন, তীর চিহ্নতে ক্লিক করে সিঙ্গেল আন্ডারলাইনের জন্য আন্ডারলাইনে ক্লিক করুন, আবার আন্ডারলাইন বাতিল করার জন্য আন্ডারলাইনে ক্লিক করুন। অর্থাৎ আমরা ইউতে ক্লিক করে আন্ডারলাইন করতে পারি, আবার ইউতে ক্লিক করে আন্ডারলাইন বাতিল করতে পারি। ডাবল আন্ডারলাইন দেওয়ার জন্য তীর চিহ্নে ক্লিক করুন, ডাবল আন্ডারলাইনে ক্লিক করুন। যখন ডাবল আন্ডারলাইন হলো তখন ডাবল আন্ডারলাইন বাতিল করার জন্য ডিতে ক্লিক করুন। তো এইভাবে আমরা একসাথে লেখাকে সিলেক্ট করে আন্ডারলাইন করতে পারি। আবার যদি আমরা নির্দিষ্ট কোনো আন্ডারলাইন করা লেখার আন্ডারলাইন বাতিল করতে চাই তাহলে সেই লেখাটাকে সিলেক্ট করে ডিতে ক্লিক করে আন্ডারলাইন বাতিল করতে পারি। সবগুলো লেখার আন্ডারলাইন একসাথে বাতিল করার জন্য সিলেক্ট করে ডিতে ক্লিক করে আন্ডারলাইন বাতিল করতে পারি। কিবোর্ডের মাধ্যমে আন্ডারলাইন করার জন্য লেখাকে সিলেক্ট করে সিটিআরএল চেপে ধরে রেখে আমাদেরকে ইউ চাপতে হবে, ফলে আমাদের লেখাতে আন্ডারলাইন চলে আসবে। এইভাবে কিবোর্ডের মাধ্যমে আমরা শুধু সিঙ্গেল আন্ডারলাইন দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাবল আন্ডারলাইন দিতে পারি না। আন্ডারলাইন বাতিল করার জন্য সিটিআরএল চেপে ধরে আবার ইউ চাপুন, ফলে আন্ডারলাইন বাতিল হয়ে যাবে। আমরা যদি ভিতরের কোনো ওয়ার্ড অর্থাৎ কোনো সেলের অনেকগুলো লেখা নির্দিষ্ট কোনো ওয়ার্ডের নিচে যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে সেই সেলে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে সেই ওয়ার্ডটিকে মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করে ইউ ডিতে ক্লিক করে আন্ডারলাইন দিতে পারি, আবার বাতিল করতে পারি, অথবা তীর চিহ্নে ক্লিক করে আন্ডারলাইন দিতে পারি, আবার বাতিল করতে পারি, অথবা সিটিআরএল চেপে ধরে রেখে অর্থাৎ কমান্ড কিটি চেপে ধরে ইউতে চেপে আন্ডারলাইন দিতে পারি, আবার কমান্ড কিটি চেপে রেখে ইউতে ক্লিক করে আন্ডারলাইন বাতিল দিতে পারি। তো এইভাবে আমরা আন্ডারলাইন করতে পারি। যদি আমরা আন্ডারলাইন আরো কিছু অপশন নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে আন্ডারলাইনের এই যে ফন্ট লেখা আছে এই ফন্টের প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিস যাওয়ার নিচে এই প্রপার্টিসের ফন্ট মেনু নিচের দিকে আমাদের আছে আন্ডারলাইন, এখানে আছে নান একটি বক্স। আন্ডারলাইনের নিচে যে বক্সটি আছে বক্সে ক্লিক করলে এখানে আছে সিঙ্গেল আন্ডারলাইন, ক্লিক করে ওকে দিলে সিঙ্গেল আন্ডারলাইন হবে। আবার প্রপার্টিসে গিয়ে আন্ডারলাইনের নিচে ক্লিক করে ডাবলে ক্লিক করে ওকে দিলে ডাবল আন্ডারলাইন হবে। প্রপার্টিসে ক্লিক করে যদি আমরা সিঙ্গেল অ্যাকাউন্টিং আন্ডারলাইন, এখানে কিন্তু সিঙ্গেল আন্ডারলাইন ডাবল আন্ডারলাইন সিঙ্গেল অ্যাকাউন্টিং আন্ডারলাইন ডাবল অ্যাকাউন্টিং লাইন আন্ডারলাইনে পার্থক্য রয়েছে। আমরা যদি আন্ডারলাইন ব্যবহার করলে শব্দের নিচে আন্ডারলাইন হবে, আর অ্যাকাউন্টিং আন্ডারলাইন যদি করি সাধারণত লেখার নিচে একদম লেখার নিচে কিন্তু আন্ডারলাইন। অর্থাৎ আমরা যখন আমরা কোনো ক্লোজিং করি আমাদের হিসাবটা ক্লোজিং করি তাহলে হিসাবের ক্লোজিং এর নিচে কিন্তু একদম দাগ বরাবর কিন্তু দাগ থাকে। সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিং আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ফন্টের প্রপার্টিসে ঢুকে তারপরে আন্ডারলাইন ক্লিক করে সিঙ্গেল অ্যাকাউন্টিং আন্ডারলাইন দিলে ওকে করলে দেখতে পাচ্ছেন এখানে একদম লেখার নিচে কিন্তু সিঙ্গেল আন্ডারলাইন চলে আসলো। পুনরায় ফন্টে ক্লিক করে তারপরে আমরা সিঙ্গেল অ্যাকাউন্টিং এর ডাবল অ্যাকাউন্টিং আন্ডারলাইনে ক্লিক করে আমরা ডাবল অ্যাকাউন্টিং আন্ডারলাইন করতে পারি। তো আন্ডারলাইন বাতিল করার জন্য ফন্টের প্রপার্টিসে ক্লিক করে তারপর এখান থেকে আন্ডারলাইন নিচে থাকা বক্সে ক্লিক করে নানে ক্লিক করে ওকে দিয়ে আমরা আন্ডারলাইন বাতিল করতে পারি। তো এভাবে আমরা আমাদের লেখার অর্থাৎ নির্দিষ্ট কোনো লেখা নিচে আন্ডারলাইন ব্যবহার করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী আমরা আন্ডারলাইন বাতিল করতে পারি। ধন্যবাদ।